হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডেফিনিট ইন্টিগ্রাল আছে, বিশেষ করে নির্দিষ্ট সমাকলন, এই নির্দিষ্ট সমাকলনের আজকে আমরা লাস্ট ভিডিও করতে চলেছি। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। সঙ্গে আরেকটি কথা বলি, এই ভিডিওর ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আসতে গেলে ভিডিওগুলি তোমার প্রথম থেকে লাস্ট অবধি কোনো রকম স্কিপ ছাড়াই কিন্তু দেখতে হবে, তবেই কিন্তু তোমাদের পরিষ্কার ধারণা আসবে। তো চলো, কি দেওয়া আছে? নাম্বার 47, ইন্টিগ্রেশন ওভার 47 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুটের মধ্যে n+1 প্লাস রুটের মধ্যে n+2 প্লাস ডট 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 প্লাস রুটের মধ্যে 2n ডিভাইডেড বাই কত হচ্ছে? রুটের মধ্যে n³, তাই কি না? তাহলে এটা কি করা যায়? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আমি কি বলেছিলাম প্রথমে সাজাবো, তো সাজাতে গেলে প্রথমে n+1 n+2, তাহলে লাস্টেরটা নিশ্চয়ই n+n হবে। তাহলে এখানে কত হচ্ছে? n+1 প্লাস রুটের মধ্যে n+2 প্লাস ডট 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 প্লাস রুটের মধ্যে কত হচ্ছে? n+n। আর নিচে এই জায়গাটায় লেখা যায় রুটের মধ্যে n² ইন্টু n। ক্লিয়ার? এই n²টা বাইরে আসলে কত হবে? n। তাহলে কত হচ্ছে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই n² বাইরে আসলে 1/n হয়ে যাচ্ছে। তাহলে রুটের মধ্যে কত হচ্ছে? n+1 প্লাস রুটের মধ্যে n+2 প্লাস ডট 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 প্লাস রুটের মধ্যে n+n ডিভাইডেড বাই কত হচ্ছে? √n। ঠিক আছে, ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n। এই যে রুটের মধ্যে n, এটা দিয়ে এটাকে ডিভাইড করে দেবো। তো ডিভাইড করে দিলে এর পাওয়ারেও রুট আছে, তাহলে রুটের মধ্যে কত হবে? n দিয়ে এটাকে ভাগ করলে 1 + 1/n হচ্ছে। এই যে n দিয়ে n কে ভাগ করলে 1, আর n দিয়ে 1 কে ভাগ করলে 1/n। পরিষ্কার বোঝা গেছে? প্লাস এটাও রুটের মধ্যে, এটাও রুটের মধ্যে, তাহলে n দিয়ে n কে ভাগ করলে কত হচ্ছে? 1 প্লাস 2/n, এটা রুট, প্লাস ডট 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 প্লাস এটা দিয়ে লাস্টেরটাকে রুটের মধ্যে কত হবে? 1 প্লাস n দিয়ে n কে ভাগ করলে 1, আর n দিয়ে n কে ভাগ করলে n/n লিখবো, কেটে দিব না। ঠিক আছে, এবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, এটা মানে কি? সামেশন r = 1 to n। কোথায় চেঞ্জ হচ্ছে দেখো, এখানে 1 1 1 ফিক্সড, প্লাস ডিভাইডেড বাই নিচে n n n n ফিক্সড, আর উপরে কত আছে? 1 2 3 ডট 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 n। তাহলে উপরে চেঞ্জ হচ্ছে এই জায়গাটায়। ঠিক আছে, এবার 1/n ইকুয়াল টু আমি কত ধরবো? h। তাহলে nh ইকুয়াল টু কত হচ্ছে? nh ইকুয়াল টু 1। তাহলে nh ইকুয়াল টু কত হচ্ছে? 1 - 0 b - a। তাহলে কি দাঁড়াচ্ছে? n এর মান যখন ইনফিনিটি, তাহলে h এর মান কত হচ্ছে? n এর জায়গায় ইনফিনিটি বসালে 1/∞, n এর জায়গায় ইনফিনিটি, তাহলে ইনফিনিটি দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে কত হচ্ছে? 0। তাহলে h এর মান কত দাঁড়াচ্ছে? 0। তাহলে লিমিট h টেন্ডস টু 0 1/n, 1/n মানে কত হচ্ছে? h, সামেশন r = 1 to n, রুটের মধ্যে কত হচ্ছে? 1 প্লাস এই 1/n মানে হচ্ছে h, আর সঙ্গে একটা r ছিল, rh। ক্লিয়ার বোঝা গেছে? এইটা মানে ইন্টিগ্রেশন ওভার এই যে nh = b - a, তাহলে লিমিটটা কত দেওয়া আছে? 0 to 1, 0 to 1, রুটের মধ্যে 1 + x, 1 + x ইন্টু dx। তাহলে এর ইন্টিগ্রেশন কত? 1 + x, এর পাওয়ারে হাফ আছে, তাহলে হাফ বলতে হাফ + 1 3/2/3/2। লিমিটটা কত দেওয়া আছে? লিমিটটা দেওয়া আছে 0 to 1। পরিষ্কার? ফার্স্ট টাইম যদি আপার লিমিট বসাই 1, তাহলে 1 + 1 এর পাওয়ারে 3/2 বাই কত হচ্ছে? 3/2, আর মাইনাস দিয়ে যদি 0 বসাই তাহলে 1/3/2, 1/3/2। পরিষ্কার? তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? এই 3/2টাকে 2/3 করা যায়। 2/3, 2 এর পাওয়ারে কত হচ্ছে? 3/2 - 1।
পরিষ্কার বোঝা গেছে? এবার এই লাইনটাকে একটু সিম্পলিফাই করি, এখানে কি দাঁড়াচ্ছে 2/3, এই 2 এর পাওয়ারে 3/2, 2 এর পাওয়ারে 3/2 মানে 2 × 2 এর পাওয়ারে হাফ -1। অ্যান্সার কি দেওয়া আছে একটু দেখে নেওয়া যাক। 47 নাম্বার 47, 2/3 2√2 -1, এটাই দেওয়া আছে অ্যান্সার। এই অ্যান্সারটাই আছে, কি আছে 2/3 2√2 -1। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। (48) কত দেওয়া আছে? 48 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/√, এর মধ্যে n² - 1² প্লাস 1/√, এর মধ্যে n² - 2² প্লাস ডট 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 লাস্টেরটা কত হচ্ছে 1/√, এর মধ্যে n² - n-1 এর হোল স্কয়ার। তাই তো? এবার এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, সিরিজটা 1 থেকে স্টার্ট, n-1 এ গিয়ে শেষ। কোথা থেকে স্টার্ট? 1 থেকে স্টার্ট, আর n-1 এ গিয়ে শেষ। তাহলে সিরিজটার মধ্যে কতগুলি সংখ্যা আছে? n-1 সংখ্যক। তোমাকে n সংখ্যকে কনভার্ট করতে হবে। তাহলে একটা সংখ্যা যোগ করব আর একটা বিয়োগ করব। তাহলে কিভাবে করব? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n যোগ করলাম, তাহলে 1/√, এর মধ্যে n² - 1² প্লাস 1/√, এর মধ্যে n² - 2² প্লাস ডট 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 প্লাস 1/√, এর মধ্যে n² - n-1 এর হোল স্কয়ার। ঠিক আছে? 1/n যোগ করেছি, তাহলে 1/n বিয়োগও করতে হবে। পরিষ্কার? এইবার সিকোয়েন্সটাকে সাজাতে হবে, সিরিজটাকে সাজাতে হবে। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এইটাকে লেখা যায় এর আকারে 1/√n² - 0 তার স্কয়ার। দেখো n² - 0 এর স্কয়ার মানে n², স্কয়ার আর রুটটা কেটে যাবে, তাহলে 1/n পড়ে থাকছে, প্লাস 1/√n² - 1 এর স্কয়ার, 1/√n² - 2² প্লাস ডট 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 প্লাস 1/√n² - n-1 তার হোল স্কয়ার। আর মাইনাস দিয়ে এটা সেপারেট করে দিচ্ছি, মাইনাস দিয়ে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, n এর জায়গায় ইনফিনিটি বসালে এর মান 0 হয়ে যাচ্ছে। দেখো এবার 0 থেকে শুরু হয়েছে, n-1 এ গিয়ে শেষ হয়েছে, তার মানে কি এর মধ্যে n সংখ্যক সংখ্যা আছে। তাহলে n সংখ্যক সংখ্যা আছে, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এবার n দিয়ে ভাগ করব, সিরিজটা তো সাজানো হয়ে গেছে, n দিয়ে ভাগ করলাম, তাহলে এবার n দিয়ে গুণ করব, তাহলে n/√n² - 0 এর স্কয়ার প্লাস n/√n² - 1 তার স্কয়ার, n/√n² - 2² প্লাস ডট 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 প্লাস n/√n² - n-1 এর হোল স্কয়ার। ঠিক আছে? আর এর মান তো 0। n দিয়ে ভাগ করলাম, উপরে n দিয়ে গুণ করে দিলাম। এবার কাজ কি? 1/n আকারে প্রকাশ করতে হবে, তার জন্য n এর হাইয়েস্ট ডিগ্রি দিয়ে উপর নিচে ভাগ করতে হবে। এবার তোমাদের মনে হতে পারে যে n এর হাইয়েস্ট ডিগ্রি n², আসলে n² তার পাওয়ারে কি আছে? রুট, তার মানে n² আর রুটটা কেটে যাবে, তার মানে n। তাহলে n এর হাইয়েস্ট ডিগ্রি কত এখানে এই অঙ্কটির ক্ষেত্রে? দেখো n এর হাইয়েস্ট ডিগ্রি কিন্তু n² নয়, তাহলে n দিয়ে উপর নিচে ভাগ করব। তাহলে কি হচ্ছে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, n দিয়ে ভাগ করলে উপরে 1 আর নিচে n দিয়ে যদি ভাগ করি, দেখো একটা লাইন দেখাচ্ছি, রুটের মধ্যে n² - 0 এর স্কয়ার, n দিয়ে ভাগ করলাম, তাহলে এই nটা ভিতরে ঢুকলে কি হয়ে যাবে? ভিতরে ঢুকলে স্কয়ার হয়ে যাবে, তাহলে n² - 0 এর স্কয়ার বাই n² হয়ে যাবে। এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে? 1, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে 0/n তার স্কয়ার। তাই তো? ওই লাইনটাই আমি লিখবো এখানে, 1 - 0/n তার স্কয়ার প্লাস n দিয়ে উপরে ভাগ করলে 1, এখানেও তাই, n দিয়ে ভাগ করলে n², এটা কেটে যাবে, 1 হয়ে যাবে, 1 মাইনাস এটা 1/n
এর স্কোয়ার প্লাস উপরে 1 রুট ওভার এখানে 1 মাইনাস 2/n এর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এখানে n দিয়ে n কে ভাগ করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস n মাইনাস 1 বাই n এর হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, এইটা মানে সামেশন r ইকুয়ালস টু 0 থেকে স্টার্ট। কত থেকে স্টার্ট? এই যে 0 থেকে স্টার্ট, 0 থেকে স্টার্ট কত দূর পর্যন্ত? n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত। ক্লিয়ার? তাহলে 0 থেকে স্টার্ট, তাহলে 1 বাই রুট ওভার কত হচ্ছে 1 মাইনাস কোথায় পরিবর্তন হচ্ছে? উপরে, তাহলে উপরে r হবে আর নিচে n এর স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ইন্টিগ্রেশন লিমিট এবার 1/n ইকুয়াল টু h, তাহলে nh ইকুয়াল টু কত হচ্ছে 1, তাহলে nh ইকুয়াল টু 1 মাইনাস 0 b মাইনাস a, তাহলে লিমিট n এর মান যখন ইনফিনিটি 1/ইনফিনিটি মানে h এর মান 0, তাহলে h টেন্স টু কত হচ্ছে 0, 1/n কত? 1/n ইকুয়াল টু h সামেশন r ইকুয়ালস টু 0 টু n-1, আর এখানে 1 বাই রুট ওভার কত হচ্ছে 1 মাইনাস 1/n মানে হচ্ছে h, আর এখানে কত আছে r, তাহলে rh তার স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? এটা ইকুয়াল টু কত লেখা যাবে? ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 dx বাই রুট ওভার 1 মাইনাস rh এর জায়গায় x স্কোয়ার। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে সাইন ইনভার্স x বাই a এর ফর্মুলা। আর সাইন ইনভার্স x বাই a, a বলতে 1, লিমিটটা কত দেওয়া আছে? লিমিটটা দেওয়া আছে 0 টু 1। দেখো যদি 1 বসাই, সাইন কত ডিগ্রির মান? 1 π/2, তাহলে অ্যান্সার হবে π/2, আর যদি 0 বসাই তাহলে 0, তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? π/2। পরিষ্কার? বোঝা গেছে? 48 হলো 49, কি দেওয়া আছে? 48 এর অ্যান্সার দেখে নেওয়া যাক একটু। 48 π/2, 49 লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n প্লাস রুটের মধ্যে n স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস ডট 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 প্লাস রুটের মধ্যে n স্কোয়ার মাইনাস n-1 এর হোল স্কোয়ার বাই n স্কোয়ার। পরিষ্কার? বোঝা গেছে? তাহলে কি দেওয়া আছে এখান থেকে? n স্কোয়ার মাইনাস n-1 তার হোল স্কোয়ার। এখান থেকে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এই সংখ্যাটাকে দেখো এর আকারে সাজাবো। কিভাবে সাজাবো? এখানে লেখা যায় রুটের মধ্যে n স্কোয়ার মাইনাস 0 তার স্কোয়ার বাই n স্কোয়ার। দেখো রুটের মধ্যে n স্কোয়ার মাইনাস 0 এর স্কোয়ার মানে কি? n স্কোয়ার, স্কোয়ার আর রুটটা কেটে যাবে, এখানে n থাকবে, n বাই n স্কোয়ার কত হচ্ছে 1/n, এই যে 1/n আছে। ক্লিয়ার? বোঝা গেছে? প্লাস রুটের মধ্যে n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস রুটের মধ্যে n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস ডট 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 প্লাস রুটের মধ্যে n স্কোয়ার মাইনাস n-1 এর হোল স্কোয়ার বাই n স্কোয়ার। ঠিক আছে? কত থেকে স্টার্ট? 0 থেকে স্টার্ট, কোথায় গিয়ে শেষ? n-1 এ গিয়ে শেষ। তার মানে 0 থেকে n-1 অবধি n সংখ্যক সংখ্যাই আছে। এই যে 1 থেকে n-1 অবধি n-1 আর একটা, তাহলে কত হচ্ছে? n সংখ্যক। তাহলে n সংখ্যক সংখ্যা হলে এরপরের কাজ কি? এরপরের কাজ লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, n দিয়ে ভাগ করলাম, সরি এখান থেকে দেখো n কমন যাচ্ছে, তাহলে nটা কমন নিয়ে নিলাম, কারণ এখানে 1/n লাগবে। তাহলে এখানে কত হচ্ছে? রুটের মধ্যে n স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই n
প্লাস রুটের মধ্যে এন স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার বাই এন প্লাস রুটের মধ্যে এন স্কোয়ার মাইনাস টু স্কোয়ার বাই এন প্লাস ডট 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 রুটের মধ্যে এন স্কোয়ার মাইনাস এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার বাই এন। এবার কি করব, এর ভেতরে যতগুলো সংখ্যা আছে সমস্ত সংখ্যাগুলিকে 1/n আকারে সাজাবো। তাহলে সাজাতে গেলে কি হচ্ছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, এই nটা যদি ভিতরে ঢুকে যায়, nটা রুটের ভিতরে ঢুকলে n স্কোয়ার হয়ে যাবে, n স্কোয়ার দিয়ে n স্কোয়ারকে ভাগ করলে কত হচ্ছে, মানে বিষয়টা এটা এরকম দেখাচ্ছি আমি, রুটের মধ্যে n স্কোয়ার মাইনাস 0 তার স্কোয়ার বাই কত হচ্ছে n। এবার এটাকে লেখা যায় এরকম, রুটের মধ্যে n স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, আর nটা রুটের ভিতরে নিয়ে নিলে n স্কোয়ার হয়ে যাবে। এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে 1, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে 0/n তার স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তো প্রতিটা টার্মকে ওই একই রকম ভাবে সাজাবো। এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে 1 মাইনাস 0/n তার হোল স্কোয়ার রুট, প্লাস এটা দিয়ে এটা রুটের ভিতরে ঢুকলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 1/n। একদম এই থিওরি অ্যাপ্লাই করবে সব জায়গায়। তাহলে কত হচ্ছে 1/n তার স্কোয়ার এর রুট। এই সংখ্যাটা আর লিখলাম না, প্রথমটা লিখলাম আর দ্বিতীয়টা লিখলাম, আর লাস্টেরটা লিখবো ডট ডট ডট, এটা দিয়ে কত হচ্ছে 1 মাইনাস n মাইনাস 1/n এর স্কোয়ার, এটার রুট। ক্লিয়ার? এবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, এটা মানে সামেশন আর ইকুয়ালস টু 0 থেকে স্টার্ট, কোথা থেকে, 0 থেকে n মাইনাস 1 অবধি, তাহলে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। তাহলে রুটের মধ্যে কত হচ্ছে 1 মাইনাস 0 জায়গায় আর বাই n এর স্কোয়ার। তুমি আরের জায়গায় 0 বসাও, তুমি প্রথমটা পাবে, আরের জায়গায় তুমি 1 বসাও, এটা পাবে, আরের জায়গায় 2 বসাও, তুমি তারপরেরটা পাবে, আরের জায়গায় লাস্টেরটা বসাও n মাইনাস 1, তুমি শেষেরটা পাবে। তাহলে এখান থেকে কি হচ্ছে, লিমিট এবার 1/n ইকুয়াল টু h, তাহলে nh ইকুয়াল টু কত হচ্ছে 1, nh ইকুয়াল টু 1 মাইনাস 0। লিমিট n এর জায়গায় যখন ইনফিনিটি, তাহলে h এর মান h টেন্ডস টু কত হচ্ছে 0, 1/n মানে কত হচ্ছে h, সামেশন r ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1, আর এখানে রুটের মধ্যে কত হচ্ছে 1 মাইনাস 1/n মানে হচ্ছে 1/n মানে হচ্ছে h, আর h তার স্কোয়ার। ঠিক আছে, এটা ইকুয়াল টু কি লেখা যায়, ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এই সূত্রটি কিন্তু আমরা আংশিকে করেছি। কি ছিল সূত্রটা, x ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স x বাই 1 x। ঠিক আছে, লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে 0 টু 1। যখন এইখানে 1 বসাবো, শুনবে ভালো করে, যখন 1 বসাবো তাহলে 1 মাইনাস 1 কত হচ্ছে 0, তার মানে পুরো পার্টটাই 0। তাহলে এখানে 1, তাহলে কত হচ্ছে 0। আচ্ছা এই জায়গাটায় করছি, তাহলে কত হচ্ছে, যখন 1 বসাবো তখন 0 হয়ে যাচ্ছে, তাই কি না, আর এখানে 1 বসালে প্লাস 1/2 সাইন ইনভার্স 1 হচ্ছে, এটা হচ্ছে আপার লিমিট বসিয়ে, মাইনাস লোয়ার লিমিট যখন 0 বসাবো তাহলে 0 গোটাটাই হচ্ছে, আর 0 বসালে সাইন 0 এর মান 0, তার মানে 0 হচ্ছে, তার মানে হাফ ইন্টু, আর সাইন কত ডিগ্রির মান 1, π/2, তা সাইন আর সাইন ইনভার্স কেটে যাবে, তাহলে π/2 থাকছে, তাহলে π/2, তাহলে π/2 আর হাফ কত হচ্ছে π/4। পরিষ্কার? 49 নাম্বার 50। পঞ্চাশ নম্বর ম্যাথ কি দেওয়া আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/√n প্লাস 1/√এর মধ্যে 2n প্লাস 1/√এর মধ্যে 3n প্লাস ডট 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 প্লাস 1/√এর মধ্যে, শেষেরটা সাজানো নেই,
তাহলে কিভাবে সাজাবো এটাকে? 50। তাহলে কি করবো এটা? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/√n প্লাস 1/√এর মধ্যে 2n প্লাস 1/√এর মধ্যে 3n প্লাস ডট 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 প্লাস 1/√এর মধ্যে লিখা যায় n ইন্টু n। দুটো n থাকলে একটা n বাইরে আসবে। ক্লিয়ার? এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, n দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে n দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে n/√n, n/√এর মধ্যে 2n, n/√এর মধ্যে 3n ডট 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 প্লাস n/√এর মধ্যে nn। পরিষ্কার? এইবার কি করব? n দিয়ে উপর নিচে ভাগ করে দিব। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, n দিয়ে ভাগ করলে উপরে কত হবে? 1, আর নিচে n দিয়ে ভাগ করলে ভিতরে ঢুকলে এই জায়গাটা রুটের মধ্যে যদি n স্কোয়ারটা nটা ঢুকে যায় তাহলে কত হবে? n স্কোয়ার হয়ে যাবে। মানে বিষয়টা এরকম, √n/n। তাহলে রুটের মধ্যে যখন লিখবো এখানে n, আর এই nটা যদি ভিতরে যায় তাহলে কত হবে? n স্কোয়ার। একটা কাটবে, তাহলে 1/n হচ্ছে 1/n। পরিষ্কার বোঝা গেল? প্লাস 1/, এখানে কত হবে? রুটের মধ্যে 2/n। এটাও দেখাচ্ছি। রুটের মধ্যে কত হচ্ছে? 2n/n দিয়ে ভাগ করলাম, নিচেও n দিয়ে ভাগ করছি, উপরেও n দিয়ে ভাগ করছি। তাহলে কত হচ্ছে এখানে? রুটের মধ্যে 2n বাই, এটা ভিতরে ঢুকলে n স্কোয়ার হবে, একটা n কাটবে, তাহলে রুটের মধ্যে কত হচ্ছে? 2/n। তাহলে 1/√এর মধ্যে 3/n প্লাস ডট 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 প্লাস 1/√এর মধ্যে n/n। ক্লিয়ার বোঝা গেছে? এবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, এইটা মানে সামেশন r ইকুয়ালস টু 1 থেকে স্টার্ট, কত দূর গিয়ে শেষ হয়েছে? n থেকে। দেখো নিচেরটা ফিক্সড, 1/√এর মধ্যে নিচেরটা ফিক্সড, পরিবর্তন কোথায় হচ্ছে? 1 2 3 উপরে, তাহলে এই জায়গাটায় পরিবর্তন হচ্ছে। তাহলে এবার 1/n ইকুয়াল টু কত? h। তাহলে nh ইকুয়াল টু কত হচ্ছে? 1, দ্যাট ইজ nh ইকুয়াল টু 1 - 0, b - a। তাহলে n এর মান যখন ইনফিনিটি তখন h এর মান কত হচ্ছে? 0 হচ্ছে। লিমিট h টেন্ডস টু 0, 1/n মানে হচ্ছে h, সামেশন r ইকুয়ালস টু 1 টু n, এখানে 1/n মানে h, তার মানে রুটের মধ্যে rh। এটা ইন্টিগ্রেশন ওভার কি লেখা যায়? 0 to 1 1/√x ইন্টু dx। তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে? ইন্টিগ্রেশন ওভার 0 to 1 x এর পাওয়ারে -12 ইন্টু dx। এর ইন্টিগ্রেশন x এর পাওয়ারে -12 প্লাস 1/-12 প্লাস 1। লিমিটটা কত দেওয়া আছে? 0 to 1। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে ফার্স্ট টাইম যদি আপার লিমিট বসাই, আপার লিমিট বসালে কত হচ্ছে? x এর পাওয়ারে, আচ্ছা এটা একটু সিম্পলিফাই করি, x এর পাওয়ারে হাফ বাই 1/2, লিমিটটা 0 to 1। তাহলে প্রথমে যদি বসাই তাহলে কত হচ্ছে? এই 1/2টা উল্টে গেলে 2 হয়ে যাবে, তাহলে 2 থাকছে, x এর জায়গায় 1 আর তারপরে 0, তাহলে 2 - 0 ইকুয়ালস টু 2। কি আছেন স্যার? 50 2 না? ক্লিয়ার? কি দেওয়া আছে? 51 ইন্টিগ্রেশন ওভার 0 to 1 1/x log of 1 plus x into dx, তাই তো? ইন্টিগ্রেশন ওভার 0 to 1 1/x, আর log 1 plus x এর ফর্মুলা কি? log 1 plus x এর ফর্মুলা x minus x²/2 plus x³/3 minus x⁴/4 plus x⁵/5 minus ডট 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 ইনফিনিটি, এইভাবে যাচ্ছে dx। এবার x দিয়ে ভাগ করে দাও, x দিয়ে ভাগ করলে কত হচ্ছে? এটা কাটবে 1, এখানে x/2 হচ্ছে, এখানে প্লাস x²/3 হচ্ছে, এখানে কত হচ্ছে? মাইনাস x⁴/4 হচ্ছে, প্লাস x⁴/5 হচ্ছে, মাইনাস ডট 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 ইনফিনিটি।
ক্লিয়ার? এবার এটার ইন্টিগ্রেশন করব। তাহলে এই 1 এর ইন্টিগ্রেশন কত x, আর x এর ইন্টিগ্রেশন কত হবে x স্কয়ার বাই 2 ইনটু 2 প্লাস এখানে x কিউব বাই 3 ইনটু 3 মাইনাস x কিউবের ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 বাই 4, তাহলে 4 ইনটু 4 আর x টু দি পাওয়ার 5 বাই 5 ইনটু 5 মাইনাস ডট 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 ইনফিনিটি। লিমিটটা কত দেওয়া আছে 0 টু 1। তা ফার্স্ট টাইম আপার লিমিট বসাবো, তাহলে 1 মাইনাস এখানে 1 বাই 2 ইনটু 2 কত 2 স্কয়ার, 1 বসালে 1 বাই 3 স্কয়ার মাইনাস কত হচ্ছে মাইনাস 1 বাই 4 তার স্কয়ার প্লাস 1 বাই 5 তার স্কয়ার মাইনাস ডট ডট ডট। আর যদি 0 বসাই তাহলে পুরোটাই 0 হয়ে যাচ্ছে, এটা আপার লিমিট বসিয়ে পেলাম, আর মাইনাস দিয়ে 0 বসালে পুরোটাই 0, তার মানে এটাই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট পরের ম্যাথ। IM ইকুয়ালস টু কত দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 1 টু e log x টু দি পাওয়ার m ইন্টু dx। পরিষ্কার? তাহলে এখানে এটা ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন কত 1, তাহলে কত হচ্ছে log x টু দি পাওয়ার m ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন 1 ইন্টিগ্রেশন কত x, লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে 1 টু e মাইনাস 1 টু e। ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ কত দেওয়া আছে log x তারপর m, মানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে m ইন্টু log x এর পাওয়ারে m মাইনাস 1, এটাকে x ভেবেছি, তাহলে log x এর ডেরিভেটিভ 1 বাই x, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন x ইন্টু dx। পরিষ্কার বোঝা গেছে? এখানে যদি e বসাই তাহলে e, আর এখানে e বসালে log e এর মান 1 মাইনাস দিয়ে, আর যদি 1 বসাই log 1 এর মান কত 0, তার মানে পুরোটাই 0 হচ্ছে, মাইনাস ইন্টিগ্রেশন ওভার 1 টু e, m টাকে বাইরে বের করে দিলাম, x x কাটলো, তাহলে কত হচ্ছে log x এর পাওয়ারে m মাইনাস 1 ইন্টু dx। ক্লিয়ার? e মাইনাস m ইন্টু, এটা মানে কত, যখন এখানে পাওয়ার m থাকছে im দ্বারা প্রকাশ করছে, তাহলে পাওয়ারে m মাইনাস 1 আছে, তাহলে m মাইনাস 1 im। ঠিক আছে, এই পার্টটাকে এদিকে নিয়ে আসো, তাহলে im প্লাস m ইন্টু im মাইনাস 1 ইকুয়াল টু e। e এর সর্বোচ্চ মান কত 2 লেস দেন e লেস দেন 3, তাহলে e এর সর্বোচ্চ মান 3, তাহলে সর্বোচ্চ মানটা যদি এখানে বসিয়ে দিই, সর্বোচ্চ মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এটা বড় হয়ে যাবে, e এর জায়গায় 3 বসিয়ে দিলাম। ক্লিয়ার? নেক্সট পরের ম্যাথ। কি দেওয়া আছে, un ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 4 ইন্টু 10 টু দি পাওয়ার nx dx, তাই তো, 10 টু দি পাওয়ার nx dx। তাহলে এখান থেকে কি করে যায়, ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 4, এই 10 টু দি পাওয়ার nx টাকে লেখা যায় 10 টু দি পাওয়ার n মাইনাস 2 x ইন্টু 10 স্কোয়ার x ইন্টু dx। তাহলে কত হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 4, এই 10 টু দি পাওয়ার মাইনাস 2 আর প্লাস 2 কেটে যাবে, যা ছিল তাই আছে, তাহলে 10 টু দি পাওয়ার n মাইনাস 2 x, আর 10 স্কোয়ারটাকে লিখলাম sec স্কোয়ার x মাইনাস 1 ইন্টু dx। ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 4, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে 10 টু দি পাওয়ার n মাইনাস 2 x ইন্টু sec স্কোয়ার x dx, আর মাইনাস ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 4, এটা দিয়ে এটাকে গুণ করলে 10 টু দি পাওয়ার n মাইনাস 2 x dx। ক্লিয়ার? এইটাকে যদি ধরি 10x টাকে যদি z ধরি, 10x এর ডেরিভেটিভ কত sec স্কোয়ার x dx dz। এই sec স্কোয়ার x dx, এই sec স্কোয়ার x dx এর জায়গায় কত বসবে dz, আর 10x কে কত ধরেছি, 10x কে ধরেছি z, তাহলে z টু দি পাওয়ার n মাইনাস 2। লিমিটটা কত হবে তাহলে, যখন 0 বসাবো tan 0 এর মান 0, আর যখন পাই বাই 4 বসাবো তখন 1। পরিষ্কার? আর এইটা মানে কি,
যখন 0 to π/4 10 to the power nx dx তখন un, তাহলে এখানে n এর জায়গায় কত আছে n-2, তাহলে এখানে কত হবে un-2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে un ইকুয়াল টু এই un-2টাকে এদিকে নিয়ে আসো, un প্লাস un-2 ইকুয়াল টু এর ইন্টিগ্রেশন কত হবে z টু দি পাওয়ার n-2 প্লাস 1 বাই এটা যোগ বিয়োগ করলে n-1 হচ্ছে n-1। লিমিটটা কত দেওয়া আছে 0 to 1, এখানে লিখে দিচ্ছি n-2 প্লাস 1। তাহলে ফার্স্ট টাইম আপার লিমিট, এটাকে একটু সিম্পলিফাই করে z এর পাওয়ারে কত হচ্ছে n-1 বাই n-1। লিমিটটা কত দেওয়া আছে 0 to 1। যখন 1 বসাবো তাহলে 1 বাই n-1, আর যখন 0 বসাবো তাহলে 0, তাহলে 1 বাই n-1 এটাই আছে। তো যাই হোক, নির্দিষ্ট সমাকলন আজকের মতো সমাপ্তি। তোমরা অবশ্যই ভিডিওগুলি খুব ভালো করে দেখবে। আরেকটি কথা বলি, যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ।